আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা লিস্ট কম্প্রিহেনশন নিয়ে কথা বলবো। এই শব্দটা শুনেই আমাদের যারা নতুন তাদের মাথায় একটু ধাক্কা লাগতে পারে এবং মনে হতে পারে এই টিউটোরিয়ালটার নামই এত কঠিন, তাহলে এটার যে পয়েন্টগুলো আছে মনে হয় আরও বেশি কঠিন হবে। বাট ব্যাপারটা মোটেও এটা না। আমাদের যে লিস্ট কম্প্রিহেনশনটা আছে এটা মূলত আমাদের এক্সিস্টিং পুরাতন যে লুপটা আছে বা লিস্টটা আছে এই লিস্টটাকে নতুন আরও একটা লিস্টের ভেতরে অ্যাড করতে হেল্প করে। আমরা চাইলে এই কম্প্রিহেনশনের ভেতরে ফর লুপ ক্রিয়েট করতে পারি, চাইলেই রেঞ্জ করতে পারি বা চাইলেই ম্যাপিং করতে পারি। সো এই শব্দগুলো আমাদের কাছে এখন নতুন মনে হতে পারে, বাট আজকে আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা লিস্ট কম্প্রিহেনশন ইউজ করার মাধ্যমে এবং এটার ভেতরে কন্ডিশন অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের একটা নাম্বারকে ডাবল করে দিতে পারি। অর্থাৎ আমাদের ধরেন 2 টাকা 2 টাকা 2 টাকা করে কয়েকটা টাকা আছে আমাদের একটা লিস্টের ভেতরে। সো আমরা চাই 2 টাকা 4 টাকা যাই থাকুক সেই প্রত্যেকটাকে আমরা ডাবল করে নিতে। সো রাতারাতে আমরা বড়লোক হওয়ার জন্য এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। সো এটার জন্য আমরা কি করব, আমরা আমাদের ডকুমেন্টেশনে যাব এবং এই জায়গাতে আমরা দেখতে পাবো আমাদের লিস্ট কম্প্রিহেনশন সম্পর্কে অনেক কিছু বলছে। এটা মূলত আমাদের নতুন একটা লিস্ট তৈরি করে এক্সিস্টিং লিস্ট থেকে। দেন এই জিনিসটার ভেতরে আমরা চাইলে ফর লুপ বা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি বা এটার ভেতরে চাইলেই আমরা ম্যাপ করতে পারি। সো এই সকল জিনিস বলছে, বাট এই জিনিসগুলো আমাদের বোঝার সামর্থ্য নাই। সো এটার জন্য আমরা এর থেকেও ইজি একটা ডকুমেন্টেশনে ইন করব, সেটা হচ্ছে pythontutorial.net। এইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনি সার্চ দিতে পারেন pythontutorial.net পাইথন লিস্ট কম্প্রিহেনশন। এটা যদি লেখেন তাহলে এই ওয়েবসাইটটার লিঙ্ক পেয়ে যাবেন। সো এই জায়গায় এসে আমরা মেনলি আজকের এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা কোনো একটা নাম্বারকে ডাবল করে দিতে পারি। সো নাম্বারকে ডাবল করার জন্য আমাদের আগে একটা লিস্ট তৈরি করতে হবে এবং লিস্টের ভিতরে সে আমরা 1 2 3 4 5 রাখবো এবং রাখার পরে আমরা এই যে কম্প্রিহেনশনের কাজটা করব। তো কম্প্রিহেনশনের প্রথম যে কাজটা করতে হয় এটা হচ্ছে সবার শুরুতে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হয় এবং এই স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে আমাদের দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হয়। এক, আমাদের এক্সপ্রেশনটা অর্থাৎ কী করব এটা আমাদেরকে বলে দিতে হয় সবার শুরুতে, এবং কাকে দিয়ে করব এটা আমাদের দ্বিতীয়ত বলে দিতে হয়, এবং থার্ডলি আমাদের বলতে হয় কার ভেতরে রাখবো। সো আমরা নাম্বার যে লিস্টটা আছে এটা দিয়ে মূলত আমরা ডাবল করব এবং ডাবল করে এই নাম্বার নামে নতুন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটার ভেতরে স্টোর করে রাখবো। সো নাম্বারস আর নাম্বার দুইটা কিন্তু আলাদা জিনিস। দেখেন এই জায়গায় নাম্বার আছে আর এই জায়গায় নাম্বার এস আছে সাথে। সো এই নাম্বারস যে জিনিসটা আছে এই নাম্বারসটা হচ্ছে আমাদের লিস্ট, আর নাম্বার যেটা আছে এটা আমাদের নতুন ক্রিয়েট করা অ্যারে। বুঝতে পারলেন? মানে এইটার ভেতরে মূলত আমরা এই নাম্বারসের সকল জিনিসগুলোকে ডাবল করে রাখবো। সো আপনি যদি না বুঝে থাকেন তাহলে অরিড হওয়ার কিচ্ছু নাই। আমরা এই মাই লিস্টের ভেতরে চলে যাব, কমেন্ট করব এবং আজকের টিউটোরিয়ালের মেইন বিষয় কি, আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব কম্প্রিহেনশন নিয়ে। সো লিস্ট কম্প্রিহেনশন এটাকে কল করব এবং আমাদের আগের যে কোডগুলো আছে সবগুলোকে জাস্ট আমি কমেন্ট করে রাখবো। এখন আমি যদি কোনো কিছু রান করি দেখতে পাবেন 0, আমাদের কিচ্ছু দেখাচ্ছে না, কোনো আউটপুট নাই। সো এখন আমরা মেইনলি কাজ করব। তো কাজ করার জন্য শুরুতে আমাদের একটা লিস্টের প্রয়োজন হবে। সো এই জায়গাতে আমি একটা হাবলু লিস্ট নামে একটা লিস্ট তৈরি করলাম, বা নাম বা NUM নামে একটা লিস্ট তৈরি করলাম। এই জায়গায় আমি লিখতেছি 1 2 3 4 এবং 5। সে আমরা তাদের এক্সাম্পলটাই দেব। সো আমরা চাই এই যে 1 2 3 4 5 যে 5টা সংখ্যা আছে এই সংখ্যাকে আমরা ডাবল করে দিতে চাই। সো ব্যাপারটা ইন্টারেস্টিং না? 1কে আমরা 2 করে দেব, 2কে 4 করে দেব, 3কে 6 করে দেব, 4কে 8 করে দেব, 5কে 10 করে দেব। সো এই জিনিসটা আমরা চাইলে সিম্পলি ফর লুপ ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু করতে পারবো। যেমন দেখেন ফর সে এটার ভিতরে আমি বলবো যে একটা আই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করো এবং এটার ভিতরে আমাদের নামটা রেখে দাও, রেখে এখন তুমি এই জিনিসটাকে ডাবল করে দাও। সো এই প্রিন্টের ভিতরে গিয়ে জাস্ট বলবো যে তুমি এই যে আইটা আছে আয়ের প্রত্যেকটা ভ্যালুকে তুমি ডাবল করে দেবা। সো আই আমাদের যে গুণ সাইনটা আছে এটাকে দেব এবং 2 দিব, এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখতে পাবেন প্রত্যেকটাকে আমাদের ডাবল করে দিছে। দেখেন 1কে করে দিছে 2, 2কে করে দিছে 4, 3কে করে দিছে 6, 4কে করে দিছে 8 এবং 5কে করে দিছে 10। সো এই যে জিনিসটা করলাম অলমোস্ট সেম টাইপের জিনিসটাই এখন আমরা কম্প্রিহেনশন ইউজ করে এক লাইনে করব। সো এটা করার জন্য সবার শুরুতে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আমাদের এই
স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে তিনটা জিনিস থাকে। সবার শুরুতে থাকে আমাদের এক্সপ্রেশন অর্থাৎ কন্ডিশন, কোন কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করতে চাই এটা থাকে এই জায়গায়। সো কন্ডিশনটা মেইনলি আমরা পরে লিখি, এই যে এই জায়গাতে আমরা পরে লিখলাম না, এটা গুণ হবে না ভাগ হবে, এই জিনিসটা তো পরে দিলাম, তাই না? এক্সপ্রেশন, এটাকে মেইনলি আমরা বলি এক্সপ্রেশন। সো এক্সপ্রেশনটা আমরা পরে লিখি। সো এইটার জন্য সবার শুরুতে আমরা দ্বিতীয়টা লিখবো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমরা ফর লুপ ক্রিয়েট করব। সো ফর, এবং এই জায়গাতে গিয়ে বলবো যে ফর এখন তুমি ডাবল করো। সো DOUBLE, ডাবল। ডাবল করো, কাকে ডাবল করবা তুমি? এই জায়গায় ইন, কাকে ডাবল করবা? নামকে। সো এই জায়গায় কিন্তু আমরা সেম জিনিসটা লিখতেছি, দেখেন ফর আই ইন নাম, এই জায়গায় যেটা লিখছিলাম সেম জিনিসটাই লিখতেছি, শুধুমাত্র আমরা নামটা পরিবর্তন করে দিচ্ছি। আমরা চাইলে এখানে আইও লিখতে পারি, ফর আই ইন নাম। এই জিনিসটা বলার পরে এখন আমরা এই জিনিসের লাইনে যে জিনিসটা করতাম এই জিনিসটা করে দিব, বুঝতে পারলেন? এখন এই জিনিসের লাইনে আই গুণন 2 যেটা করতে চাইছিলাম সেটা আমরা জাস্ট পেস্ট করে দেব, দ্যাটস ইট। এইটা করে যদি আমি জাস্ট প্রিন্ট করি, আমাদের যে আইটা আছে এই আইটাকে আমাদের এটাকে অবশ্যই একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, সে DOUBLE, ডাবল, এবং এই ডাবলটাকে এই জায়গায় রেখে জাস্ট প্রিন্ট করব। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন 2 4 6 8 10 অ্যামেজিংভাবে আমাদের নতুন একটা অ্যারে ক্রিয়েট করে দিছে, এবং এই অ্যারের ভেতরে আমাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু ডাবল করে দিছে। সো এখন আপনাদের বোঝানোর পালা কিভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি হইল, তাই না? আমরা এই কাজটা আমরা এগেইন করব। সবার শুরুতে আমাদের কম্প্রিহেনশন তৈরি করার জন্য কি করতে হয়? আমাদের স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হয়। সো স্কোয়ার ব্র্যাকেট লিখলাম, এবং এটার পরে আমাদের তিনটা জিনিস থাকে। শুরুতে আমাদের থাকে এক্সপ্রেশন অর্থাৎ কি হবে এই জিনিসটা, তো আমাদের এই জায়গায় হবে ডাবল করা। আমরা চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো জিনিস এই জায়গায় করতে পারবো, বাট ডাবল যে করব, ডাবলটা কাকে করব এই জিনিসটা আমাদের আগে লিখতে হবে। সো ডাবল করব আমরা এই নাম্বারটাকে, সো এই নাম্বারটাকে আমরা ফর লুপ করতে পারি বা ম্যাপিং করতে পারি। তো যেহেতু শুধুমাত্র আমরা ফর লুপ এবং হোয়াইল লুপই জানি, এবং ফর লুপটা যেহেতু ইজি, সো এটার জন্য আমরা এখন ফর লুপ করেই আপনাদেরকে দেখাবো। পরবর্তীতে যখন আমরা হোয়াইল লুপ এবং ম্যাপ এই জিনিসগুলো শিখবো, তখন ওই জিনিসগুলো ইউজ করে কীভাবে কম্প্রিহেনশন করতে হয় এই জিনিসটা আমরা দেখাবো। বাট এই মুহূর্তে অরিড হওয়ার কিছু নাই, এই মুহূর্তে শুধুমাত্র আপনি একটা স্কোয়ার ব্র্যাকেট নেন এবং এটার পরে ফর লুপ ক্রিয়েট করেন। ফর লুপ আমরা কীভাবে ক্রিয়েট করতাম? শুরুতে ফর নামে একটা কিওয়ার্ড লিখতাম। সো ফর, এটার পরে কী করতাম? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। ভেরিয়েবলটা কেন ডিক্লেয়ার করতাম আমরা? আমাদের নতুন নাম্বারগুলোকে রাখার জন্য। সো নতুন নাম্বারগুলো কই থেকে আসতো? আমাদের এই যে লিস্ট ছিল এই লিস্ট থেকে। সো এই জিনিসটা জাস্ট আমরা পেস্ট করে দেবো, দ্যাটস ইট। আমাদের দুইটা কাজ হয়ে গেছে, ফরকে কল করছি এবং কি হবে এটাও বলে দিছি, কার ভেতরে রাখবো এটাও বলে দিছি। এখন আমাদের এক্সপ্রেশনটা বলে দিতে হবে যে আমরা যে ফর লুপটা ক্রিয়েট করলাম এবং ফর লুপ ক্রিয়েট করে আমাদের নাম্বারের যত ডেটাগুলো আছে এই নাম্বারের ডেটাগুলো আয়ের ভিতরে রাখলাম। রাখার পরে আমরা কি করব? রাখার পরে এই জায়গায় কী করতাম? আমরা এই জায়গায় বলে দিতাম যে প্রিন্ট করে এই জিনিসটা আমাদের দেখাও, অথবা গুণ করো বা যোগ করো বিয়োগ করো, কিছু একটা তো বলতাম প্রিন্টের ভেতরে, রাইট? সো ওই জিনিসটা প্রিন্টের ভিতরে না বলে এই জিনিসটা আমরা এই জায়গায় বলবো। এই জায়গায় কী বলবো? আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে ডাবল করব। সো ডাবল করার জন্য কি করব? আমরা সিম্পলি জাস্ট আমাদের যে আইটা আছে, আই বলতে আমাদের নতুন যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল, যেহেতু আমরা এই নাম্বারে সকল জিনিসকে এই আয়ের ভিতরে দিয়ে দিছি, সো এখন আমাদের নাম্বারকে কল করলে হবে না, এখন সরাসরি আমাদের আইকে কল করতে হবে। সো আইকে কল করার পরে এখন আমরা বলবো এটাকে তুমি মাল্টিপুল করো। মাল্টিপুল কত দিয়ে করবা? 2 দিয়ে করবা, কারণ আমরা ডাবল করতে চাই। আমরা যদি 4 দিয়ে করি তাহলে 4 গুণ হবে। সো এই মুহূর্তে শুধুমাত্র আমরা ডাবল করব। সো এই জিনিসটা লেখার পরে যদি আমি প্রিন্ট করি, কাকে প্রিন্ট করব? এই জিনিসটাকে। সো এই জিনিসটাকে আমরা এইভাবে কাট করে এইভাবে যদি রেখে দিই তাহলেও আমাদের হবে, দেখতে পাবেন আউটপুট করতেছে। বাট এইভাবে বড় করে না রেখে এই জিনিসটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। এই যে এই জায়গাতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সে DOUBLE, ডাবল নামে, এবং এই ডাবল ইজ ইকুয়াল, এটাকে জাস্ট পেস্ট করে দেব এবং এই ডাবলটাকে সিম্পলি জাস্ট প্রিন্টের ভিতরে এখন রাখবো। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আমাদের ডাবল করে দেখাইছে। এখন যদি আমি ডাবল না করে এটাকে ট্রিপল করি তাহলে 3 বার আমাদের এটা মাল্টিপুল করবে, দেখতে পাবেন 3 বার মাল্টিপুল করে দেখাইছে। আমরা যদি 4 দিয়ে এই জায়গায় তাহলে 4 বার মাল্টিপুল করবে, দেখেন 4 বার মাল্টিপুল করছে। এই জায়গায় যদি আমরা গুণ না দিয়ে আমরা যদি এবার যোগ দিই তাহলে এটা আমাদের 4 যোগ করবে, দেখতে পাবেন প্রতিটার সাথে আমাদের 4 যোগ করছে। একের সাথে 4 যোগ করলে কত হয়? 5, 2-এর সাথে 4 যোগ করলে কত হয়? 6, 3-এর সাথে 4 যোগ করলে কত হয়? 7, 4-এর সাথে 4 যোগ করলে কত হয়? 8,
5-এর সাথে 4 যোগ করলে কত হয় 9। দেখেন যোগ করে দেখাইছে। এখন আমরা চাইলে ভাগও করতে পারি। যদি ভাগ করি তাহলে দেখেন আমাদের সেই অনুযায়ী রেজাল্টটা দেখাবে। সো এই জায়গায় মেইনলি আমরা কি করব, এটা বসাবো। আর এই জায়গায় যেহেতু এই মুহূর্তে আমরা শুধুমাত্র ফর লুপ জানি, তাই ফর লুপ ক্রিয়েট করব। দ্যাটস ইট। আর কিছু করতে হবে না, আর কিছু আমাদের জানতেও হবে না। আপাতত জাস্ট আপনি এতটুকু জেনে রাখেন যে কম্প্রিহেনশন জিনিসটা হচ্ছে এক্সিস্টিং যে লিস্টটা থাকে এই লিস্টকে নতুন করে তৈরি করে এক লাইনে, এবং এই এক লাইনের ভেতরে আমরা চাইলে লুপ ক্রিয়েট করতে পারি, আমরা চাইলে এক্সপ্রেশন বসাইতে পারি, চাইলে আমরা দুনিয়ার যত যোগ বিয়োগ গুণ ভাগ যত কিছু আছে সব কিছু এক লাইনের ভিতরেই করে ফেলতে পারি। দ্যাটস ইট। এতটুকু মনে রাখেন তাহলেই চলবে, আর বেশি কিচ্ছু আপনারা এই মুহূর্তে জানতে হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।